2021 সালের 3রা সেপ্টেম্বর দশরথ দেব বাধারঘাট স্টেডিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল অ্যাথলেটিক্স ট্র্যাকের। তৎকালীন ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছিলেন 3 মাসের মধ্যেই তৈরি হবে মাঠ। এরপর কেটে গেছে প্রায় 3 বছর, এখনো শেষ হয়নি। রাজ্যবাসী এবং অ্যাথলেটদের স্বপ্ন যখন অনেকটাই ফিকে, তখন লোকসভা নির্বাচনে প্রচারে এসে রাজ্যের আইপিএল খেলার পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরসিংগড়ের পলিটেকনিক স্টেডিয়ামে তৈরি করা হয়েছে আগামী মরশুমে আইপিএল খেলার জন্য। তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ করানোর পরিকল্পনা রয়েছে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে বিষয়ে বিসিসিআই এবং নির্মাণকারী সংস্থা এবং রাজ্য ক্রিকেট সংস্থা প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। সোমবার কুমারঘাটে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আয়োজিত সমাবেশে এমনই আশার বাণী শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও বর্তমানে চলছে 17তম আইপিএল, এখনো পর্যন্ত রাজ্যের কোনো ক্রিকেটারই 10টি ফ্র্যাঞ্চাইজিতে অংশ নেবার সুযোগ পাননি। সেখানে আদৌ কি সম্ভব হবে রাজ্যের মাটিতে আইপিএল ম্যাচের আয়োজন? প্রশ্ন তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ক্রিকেট প্রেমীরা উপভোগ করেছে চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। হিটম্যান এবং মাহির এই লড়াইতে জয়ী হয়েছেন মাহির চেন্নাই সুপার কিং। তবে জয়ের নায়ক মাহি নিজেই। তবে এই ম্যাচে 3টি রেকর্ড করেছেন 3 ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনি খেলতে নেমে মাত্র 4 বলেই সংগ্রহ করেছেন 20 রান, যার মধ্যে ছিল পরপর 3টি 6 এবং 2 রান। অন্যদিকে ম্যাচটিতে বিজয়ী দলের পক্ষে মাথিসা পাখিরানা 4 ওভারে 28 রান সংগ্রহ করেন 4টি উইকেটে। অন্যদিকে মুম্বাইয়ের পক্ষে হিটম্যান রফিক শর্মা 63 বলে অপরাজিত থাকেন 105 রানে। 17 রান কাজে না এলেও ব্যাটসম্যান হিসেবে টি-20 বিশ্বকাপে 5টি 2 ছক্কা মেরে ক্রমতালিকা 5ম স্থানে উঠে আসেন রোহিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। 17তম আইপিএলে ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়ে ভুল করেননি ক্যাপ্টেন কুল। চেন্নাই সুপার কিংয়ের নতুন অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নববর্ষের রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঋতুরাজ গাইকোয়াড়ের 40 বলে 69 রান দেখে মুগ্ধ মহেন্দ্র সিং ধোনি, যে ইনিংসে 5টি 4 এবং 5টি 6 হাঁকিয়েছেন অধিনায়ক। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসা করলেন ক্যাপ্টেন কুল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। জয় দিয়ে নববর্ষকে বরণ করে নিল টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় সেরা 4টি দল। কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে জয়ের সুবাদে দলগুলি পৌঁছে গেল আসরের সেমিফাইনালে। তৈরি হলো সমীরঞ্জন চক্রবর্তী স্মৃতি টি-20 ক্রিকেট প্রতিযোগিতার শেষ 4-এর তালিকা। সেমিফাইনালে পৌঁছে গেল ইউনাইটেড ফ্রেন্ডস, চলমান সংঘ, সংঘ 2 এবং জেসিসি। দুপুরের দ্বিতীয় ম্যাচটিতে জেসিসি 20 রানের ব্যবধানে কসমোপলিটনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। অপরদিকে পুলিশ ট্রেনিং মাঠে প্রথম ম্যাচে সংহতি 79 রানের ব্যবধানে ব্লাডমাউথকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় এবং তৃতীয় ম্যাচটিতে পলিটেকনিক মাঠে চলমান সংঘ এবং 6 উইকেটে স্পুলিঙ্গকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। আগামী 17 এপ্রিল এমবিবি মাঠে প্রথম সেমিফাইনাল ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। অপরদিকে পুলিশ ট্রেনিং মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সংহতি এবং জেসিসি। 21 এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চলতি আইপিএলে আবারও কড়া মনোভাব নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার কড়া মনোভাব ধারাভাষ্যকারদের জন্য, পাশাপাশি মনোভাব দেখানো হয়েছে অংশগ্রহণকারী 10টি দলকেও। অভিযোগ, ম্যাচ চলাকালীন সময়ে মাঠের কোনো ভিডিও নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করতে পারবে না। গত কয়েকদিন আগে ধারাভাষ্যকাররা একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। সেই পোস্ট 10 লক্ষেরও বেশি দর্শক দেখেছেন। যদিও বোর্ডের কড়া মনোভাবের কারণে পরে তা মুছে ফেলা হয়। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইপিএল সম্প্রচার শর্ত পেতে স্টার স্পোর্টস এবং ভায়াকম 18কে টাকা দিয়েছে। তাই তারা চাইছে যেন খেলোয়াড় কোনো ভিডিও ব্যক্তিগত সমাজ মাধ্যমে প্রকাশ করা না হয়, যার কারণে সম্প্রচারকারীদের মান্যতা দিতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিল এবারের এই আইপিএলে, যার কারণে ধারাভাষ্যকার এবং 10 দলের ক্রিকেটাররাও সতর্ক হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।